আজকে আমরা আলোচনা করব ক্যালসিটোনিন হরমোন। সোর্স কি এই হরমোনের? দিস ইজ দ্য পিকচার অফ থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো ফলিকুলার সেল, অ্যান্ড ফলিকুলার সেলের পাশে থাকে প্যারাফলিকুলার সেল। এই প্যারাফলিকুলার সেল থেকে ক্যালসিটোনিন হরমোন সিক্রেট হয়। প্যারাফলিকুলার সেলের আরেক নাম সি সেল। স্ট্রাকচার: ক্যালসিটোনিন ইজ এ peptide hormone containing 32 amino acid. Synthesis and secretion: increase plasma calcium level more than 9 mg per deciliter, increase calcitonin. ক্লিয়ার? আরেকটা জানতে হবে যে গ্যাস্ট্রিন হরমোন সিক্রেশন হলে কিন্তু ক্যালসিটোনিন সিক্রেশনও বেড়ে যায়। আর এই গ্যাস্ট্রিন হরমোন কখন ইনক্রিজ করে? দুটো ডিজিজ নাম মনে রাখো, একটা হচ্ছে জলিঞ্জার এলিজাম সিনড্রোম আর পার্নিসিয়াস অ্যানিমিয়া। এগুলো হলে কি হয়? গ্যাস্ট্রিন সিক্রেশন বেড়ে যায় এবং তার ফলে ক্যালসিটোনিন সিক্রেশনও বেড়ে যায়। মেটাবলিজম: ক্যালসিটোনিন মেটাবলাইজড হয় কোথায়? লিভারে। মেকানিজম অফ অ্যাকশন: ক্যালসিটোনিন রিসেপ্টার প্রেজেন্ট অন টার্গেট সেল। এইবারে দেখো, ক্যালসিটোনিন একটু আগে বললাম এটা পেপটাইড হরমোন। এবারে পেপটাইড হরমোনগুলো কী হয়? গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে যাওয়ার পরে এগুলো কী হয়? ব্লাডে ডিজলভ হয়ে যায়। এর কোনো ট্রান্সপোর্টার প্রোটিন থাকে না স্পেসিফিক। ব্লাডে ডিজলভ হয়ে যাওয়ার পরে তার যে এফেক্টিভ অর্গান আছে, সেই অর্গানে রিসেপ্টার আছে। বেসিক্যালি সেগুলো সেল মেমব্রেন রিসেপ্টার থাকে, সেই রিসেপ্টারের সাথে অ্যাটাচ হয় কে? পেপটাইড হরমোনগুলো। এখানেও তাহলে আমরা দেখতে পাচ্ছি জি প্রোটিন কাপল রিসেপ্টার আছে, তার একটা কম্পোনেন্ট থাকে জি স্টিমুলেটরি, সেই প্রোটিনটাকে স্টিমুলেট করে। দেন তারপরে কি হয়? এটা স্টিমুলেট করে কোন এনজাইম? অ্যাডিনাইল সাইক্লেজ। অ্যান্ড তার ফলে কি হয়? সাইক্লিক এএমপি প্রোডাকশন হয়, এবং সাইক্লিক এএমপি প্রোডাকশন হলে সেলুলার ফাংশন শুরু হয়, মানে ক্যালসিটোনিন হরমোনের অ্যাকশন শুরু হবে। ক্লিয়ার? ফিজিওলজিক্যাল অ্যাকশন: এই ডায়াগ্রামটা মনে পড়ছে? ক্যালসিয়াম মেটাবলিজমে পড়েছিলাম। আর এটা হলো ফসফেট মেটাবলিজমের ডায়াগ্রাম। এফেক্ট অন বোন অফ ক্যালসিটোনিন: বোনসের উপর কী এফেক্ট করে আমরা সেটা জানব। এই ডায়াগ্রামটা হলো অস্টিওক্লাস্টের ডায়াগ্রাম। অস্টিওক্লাস্ট কী করে? বোন রিজেপশনে হেল্প করে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যেটা osteoclast has no receptor for parathyroid hormone but osteoclast has receptor for calcitonin. তার মানে অস্টিওক্লাস্টে ক্যালসিটোনিনের রিসেপ্টার আছে। তাহলে ডেফিনেটলি ক্যালসিটোনিন কী করবে? অস্টিওক্লাস্টের উপর অ্যাক্ট করবে। এটা কিভাবে অ্যাক্ট করে? ক্যালসিটোনিন বেসিক্যালি অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, ইনহিবিট করে দেয়, ইনহিবিট অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। তাহলে কি হবে? বোন রিজেপশন কম হবে। বোন রিজেপশন যদি কম হয়, আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম লেভেল কমে যাবে অ্যান্ড ফসফেট লেভেলও কমে যাবে। এবার পেজেটস ডিজিজ। পেজেটস ডিজিজ হলো এমন একটা রোগ, এখানে কি হয়? অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তার ফলে কি হবে? বোন রিজেপশন বেড়ে যায়, ইসিএফে ক্যালসিয়াম অ্যান্ড ফসফেটের লেভেল বেড়ে যায়। তাহলে এই ট্রিটমেন্টটা আমরা কী করবো? এই ট্রিটমেন্টটা আমরা ক্যালসিটোনিন ইউজ করতে পারি। ক্যালসিটোনিন কী করে? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, বোন রিজেপশন কমিয়ে দেবে, প্লাজমা ক্যালসিয়াম অ্যান্ড প্লাজমা ফসফেট আবার নর্মাল লেভেলে চলে আসবে। ক্যালসিটোনিন ইজ ইউজ টু ট্রিট পেজেটস ডিজিজ। এফেক্ট অন কিডনি: কিডনির উপর কী এফেক্ট করে? ডিক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন। এই ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় ক্যালসিটোনিন। তার ফলে কী হবে? ক্যালসিয়াম ইউরিন দিয়ে আউটপুট হয়ে যাবে, ক্যালসিউরিয়া হবে। আদার ফাংশন অফ ক্যালসিটোনিন: increased secretion calcitonin in young individual may play a role in bone growth. It protects mother from calcium loss from bone during pregnancy. It prevents hypercalcemia following meal. These all are the action of calcitonin.